নমস্কার বন্ধুরা, সায়েন্স কোড বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত। সামনেই তোমাদের নবম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন। আর জীবনবিজ্ঞানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোর মধ্যে একটি হল পরিবেশ ও তার সম্পদ। এই অধ্যায়টা অনেকের কাছেই একটু কঠিন লাগে, কিন্তু চিন্তা করো না, আজকের এই ভিডিওতে আমরা এই অধ্যায়ের প্রতিটি অংশ, যেমন বাস্তুতন্ত্র, খাদ্য শৃঙ্খল, শক্তি প্রবাহ, প্রাকৃতিক সম্পদ এবং তাদের সংরক্ষণ নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমরা শুধু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোই দেখব না, বরং প্রতিটি প্রশ্নের উত্তর কিভাবে সাজিয়ে লিখলে তোমরা পুরো নম্বর পাবে, সেই কৌশলগুলোও শিখব। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে তোমরা এই অধ্যায় থেকে আসা সব ধরনের প্রশ্নের উত্তর দিতে পারবে। আর হ্যাঁ, আমাদের চ্যানেল সায়েন্স কোড বাংলাকে সাবস্ক্রাইব করে রেখো, দেখবে দিন শেষে তুমি ভালো ফল করবেই। প্রথমেই দেখে নেওয়া যাক পরিবেশ ও তার সম্পদ অধ্যায়ের মৌলিক ধারণা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। বাস্তুতন্ত্র কাকে বলে? বাস্তুতন্ত্রের উপাদানগুলি কি কি? জীব সম্প্রদায় বা কমিউনিটি কাকে বলে? পপুলেশন বা জনসংখ্যা কি? পপুলেশন বৃদ্ধির নিয়ন্ত্রক শর্তাবলী কি কি? পার্থক্য লেখো ন্যাটালিটি ও মর্টালিটি। প্রাকৃতিক সম্পদ কাকে বলে? জীব বৈচিত্র্য কাকে বলে? পরিবেশ দূষণ কি? এখন দেখে নেওয়া যাক খাদ্য ও শক্তি বা ফুড অ্যান্ড এনার্জি থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। খাদ্য শৃঙ্খল কাকে বলে? এর বৈশিষ্ট্যগুলি লেখো। তৃণভূমির খাদ্য শৃঙ্খল এবং জলাভূমির খাদ্য শৃঙ্খল বর্ণনা করো। খাদ্য জাল কাকে বলে? একটি শব্দছকের মাধ্যমে একটি খাদ্য জালের বর্ণনা করো। উৎপাদক কাকে বলে? খাদক কাকে বলে? বিয়োজক কাদের বলে? বাস্তুতন্ত্রে এদের গুরুত্ব লেখো। পার্থক্য লেখো উৎপাদক ও বিয়োজক। শক্তি প্রবাহ বা এনার্জি ফ্লো বলতে কি বোঝো? পরবর্তী প্রশ্ন, বাস্তুতন্ত্রে শক্তি প্রবাহ কাকে বলে? এর বৈশিষ্ট্য এবং পর্যায়গুলি লেখো। লিন্ডম্যানের 10% সূত্রটি লেখো। এবার দেখে নেওয়া যাক খাদ্য উৎপাদন ও সংকট থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। বিকল্প খাদ্যের উৎসগুলি কি কি? খাদ্য সংকটের কারণ ও ফলাফল বর্ণনা করো। খাদ্য উৎপাদনে মৎস্য চাষের ভূমিকা উল্লেখ করো। পশুপালন কাকে বলে? এবার দেখে নেওয়া যাক শক্তি সম্পদ বা এনার্জি রিসোর্সেস থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। শক্তি কি? শক্তির ব্যবহারগুলি কি কি? দৈনন্দিন জীবনে তুমি কিভাবে শক্তির অপচয় বন্ধ করতে পারবে, উদাহরণ সহ লেখো। শক্তি সংরক্ষণের উপায়গুলি আলোচনা করো। সৌরশক্তি এবং পারমাণবিক শক্তি ব্যবহারের সুবিধা ও অসুবিধাগুলি লেখো। শক্তির উৎস রূপে কয়লা ও খনিজ তেলের ব্যবহারগুলি উল্লেখ করো। বায়ু শক্তি কি? এর ব্যবহারগুলি উল্লেখ করো। পেট্রোলিয়াম কি? এখন প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ থেকে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। জল সংরক্ষণের পদ্ধতিগুলি কি কি? বৃষ্টির জল সংরক্ষণের পদ্ধতিগুলি লেখো। জল সংরক্ষণের প্রয়োজনীয়তা কি? বনজ সম্পদের ব্যবহার লেখো। অরণ্য ধ্বংসের কারণ এবং ফলাফল বর্ণনা করো। বনধ্বংসের কারণ ও ফলাফল সম্পর্কে লেখো। এখন জীব ও তাদের অভিযোজন থেকে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। জেরোফাইট উদ্ভিদের অভিযোজনগত বৈশিষ্ট্যগুলি লেখো। মরুজ উদ্ভিদের উদাহরণ দাও। মরুজ প্রাণীর অভিযোজনগত বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। জলজ উদ্ভিদ এবং প্রাণীদের যেসব অভিযোজন দেখা যায় সেই সম্বন্ধে উদাহরণ সহ লেখো। এখন আন্তঃক্রিয়া ও সম্পর্ক থেকে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। পরিপোষক চক্র কাকে বলে? কমিউনিটি স্তরে সম্ভাব্য আন্তঃক্রিয়াগুলি উল্লেখ করো। পরজীবিতা কাকে বলে? পরজীবীর বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। পরজীবী কি? সহযোগিতা বা মিথজীবিতা কাকে বলে? সহযোগিতা কত রকমের হয়? ব্রট টু ইউ বাই সায়েন্স কোড বাংলা, বিজ্ঞান এখন পকেটে। হা 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 হা। কেমন লাগলো আজকের এই ভিডিও? আশা করি এই আলোচনা তোমাদের পরিবেশ ও তার সম্পদ অধ্যায়ের সমস্ত ভয় দূর করতে পেরেছে। যদি তোমাদের মনে হয় এই ভিডিওটা তোমাদের একটুও কাজে লেগেছে, তবে অবশ্যই একটি লাইক দিয়ে দিও। তোমাদের একটা লাইক আমাদের কাছে অনেক বড় অনুপ্রেরণা। আর হ্যাঁ, যারা এখনও আমাদের চ্যানেল সায়েন্স কোড বাংলাকে সাবস্ক্রাইব করনি, তারা প্লিজ এখনই করে নাও, কারণ তোমাদের ভালোবাসার সমর্থনই আমাদের এগিয়ে চলার একমাত্র শক্তি।
এই ভিডিওটি তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো, যাতে তারাও উপকৃত হতে পারে। মনে রেখো, জ্ঞান ভাগ করে নিলে তা আরও বাড়ে। তোমাদের পরীক্ষা ভালো হোক, এই শুভকামনা রইল। পরের ভিডিওতে আবার দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো আর মন দিয়ে পড়াশোনা করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।